একদিন রত্নকুমার আর মণিমালা ভ্রমণ করতে করতে সমুদ্র রাজ্য থেকে বেরিয়ে এক নদীতে এসে উপস্থিত হয়। আর নদী থেকে মাথা তুলে সেখানকার পরিবেশ দেখে মণিমালা একেবারে মুগ্ধ হয়ে যায়। কি অপূর্ব সুন্দর পরিবেশ, চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, ফুলে ফলে জঙ্গল একেবারে ভরে রয়েছে। রত্নকুমার, চলো না আমরা মনুষ্যরূপ ধরে জঙ্গলটা একটু ঘুরে দেখি। তারপর তারা জাদু মুক্তের সাহায্যে মনুষ্যরূপ ধরে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। জঙ্গলের নানা রকম সুস্বাদু ফল খেতে থাকে। এইভাবেই কিছু দূর যাওয়ার পর মণিমালা এক বিশাল বড় বাগান দেখতে পায়, যেখানে অদ্ভুত সব ফলের গাছ রয়েছে। তারপর মণিমালার চোখে পড়ে, রত্নকুমার, ওই ফলটা দেখো, অমন লাল কলা তো আমি আগে কখনো দেখিনি। নিশ্চয়ই ওই ফল খুব সুস্বাদু হবে। চলো না আমরা গিয়ে ওই ফলটা খাই। এই কথা বলে তারা দুজন ওই বাগানের দিকেই এগিয়ে যায়। তখন এক টুনি পাখি সেখানে এসে বলে, যেও না ওই বাগানে, ওই বাগানটা একটা ডাইনির। সে ওই বাগানে কাউকে প্রবেশ করতে দেয় না। আজ পর্যন্ত কোনো পাখি তার বাগানের ফল খেতে পারেনি। তোমরাও ওখানে যেও না, তোমাদের বিপদ হতে পারে। এই কথা বলে টুনি পাখি উড়ে চলে যায়। না মণিমালা, আর আমাদের এখানে থাকা ঠিক হবে না। তুমি গর্ভবতী, তোমায় এখন অনেক সাবধানে থাকতে হবে। আর এই সময় আমি কোনো বিপদের সম্মুখীন হতে চাই না। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। এই কথা বলে তারা সমুদ্র রাজ্যে ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু মণিমালার মন পড়ে থাকে ওই বাগানের রং বেরঙের ফলের ওপর। আর ধীরে ধীরে সে খুব অসুস্থ হয়ে পড়ে। সে কিছুই খেতে চায় না। তোমার কি হয়েছে মণিমালা? তুমি কিছু খাচ্ছ না কেন? এইভাবে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে, আর আমাদের সন্তানেরও ক্ষতি হবে। আমার কিছু খেতে একদম ভালো লাগছে না। আমার শুধু ওই লাল কলাটা খেতে ইচ্ছে করছে। তুমি দেখো, ওই লাল কলাটা খেলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। এরপর আর কোনো উপায় না দেখে রত্নকুমার রাতের অন্ধকারে সমুদ্র রাজ্য থেকে বেরিয়ে নদীতে এসে উপস্থিত হয়। তারপর মনুষ্যরূপ ধরে সে যায় ডাইনির বাগানে। তারপর লাল কলার কাঁদি নিয়ে সেখান থেকে আবার ফিরে আসে। পরের দিন সকালে ডাইনি যখন তার বাগানে এসে সমস্ত ফল গুনতে থাকে, একে আমার লাল কলার কাঁদি কোথায় গেল? কার এত বড় সাহস আমার বাগান থেকে ফল চুরি করে? এই জঙ্গলের কোনো পশু পাখির তো সেই সাহস হবে না। তাহলে তো আমি তাদের খুঁজে ঘাড় মুটকে দিতাম। দেখি তো কে আমার বাগানের ফল চুরি করলো। এরপর ডাইনি জাদু করে দেখে, বাহ, খুব সুস্বাদু এই লাল কলা। এমন মিষ্টি ফল এর আগে আমি কখনো খাইনি। মণিমালা, তোমার ভালো লেগেছে তো? এবার তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো। আর এই সমস্ত কিছু দেখে ডাইনি বলে, আচ্ছা, এই ব্যাপার। এই মৎস্যকুমার আমার বাগানের কলা চুরি করে নিয়ে গেছে। কি ভেবেছিস আমি কিছুই জানতে পারবো না? এর শাস্তি তোদের পেতেই হবে। এই কথা বলেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে সোজা গিয়ে পৌঁছায় জলরাজ্যে। আর তাকে দেখেই, এ কি? ডাইনি এখানে কি করে এলো? কি ভেবেছিলিস তোরা আমার বাগানের ফল চুরি করবি আর আমি জানতেও পারবো না? দেখ এবার আমি তোদের কি করি। ক্ষমা করে দাও ডাইনি, আমি তোমার বাগানের লাল কলা চুরি করে এনেছিলাম। আমার স্ত্রী গর্ভবতী, ও দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। তাই ওর সুস্থতার জন্য আমি তোমার বাগানের ফল চুরি করেছিলাম। এর জন্য তুমি কি মূল্য চাও বলো, আমি তোমাকে তাই দেব। আমাদের সমুদ্র রাজ্যের নানা রকম মণি মুক্ত তোমাকে সব দেব। চুপ কর, ওইসব নিয়ে আমি কি করব? তবে একটা শর্তে আমি তোদের ক্ষমা করতে পারি। কি শর্ত বলো? আমি তোমার সমস্ত শর্ত মানতে রাজি। তবে শোন সেই শর্ত, তোর স্ত্রীর সন্তান জন্মানোর পর সেই সন্তান আমার হাতে তুলে দিতে হবে। না, এ তুমি কি বলছো? না না, আমি আমার সন্তানকে কাউকে দেব না, কাউকে না। কিন্তু সেই মুহূর্তে কোনো উপায় না দেখে রত্নকুমার রাজি হয়ে যায়। তারপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। এর বেশ কিছুদিন পর
মণিমালা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। রত্নকুমার, আমার যে খুব ভয় করছে। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে ওই ডাইনি হয়তো এবার এসে আমার মেয়েকে নিয়ে চলে যাবে। তুমি যে তাকে কথা দিয়েছো। তুমি কোনো চিন্তা করো না মণিমালা, ওই ডাইনি এখানে পৌঁছানোর আগেই আমরা এই সমুদ্র রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তুমি এসো আমার সাথে। এই কথা বলেই রত্নকুমার আর মণিমালা তাদের কন্যা সন্তানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে সমুদ্র পথে রওনা দেয়। কিন্তু পথে হঠাৎ তাদের সামনে আসে। কি রে, আমার হাত থেকে পালিয়ে যাবি ভেবেছিলিস? কিন্তু আমার হাত থেকে তো এত সহজে বাঁচা যায় না। এই কথা বলেই ডাইনি মণিমালার হাত থেকে তার সন্তানকে কেড়ে নেয়। না না, তুমি এমন করো না। আমার সন্তানকে আমায় ফিরিয়ে দাও। ও যে একটা মৎস্যকন্যা, ওকে তুমি জলরাজ্যের উপরে নিয়ে গেলে ও জল ছাড়া বাঁচবে কি করে? ওকে আমি মনুষ্য রূপ প্রদান করব, আর ওর এই মৎস্যকন্যার লেজ আমি দূরে এক গুহায় লুকিয়ে রাখবো। তোরা কেউ কোনোদিন ওকে আর জলরাজ্যে ফিরিয়ে আনতে পারবি না। এই কথা বলে ডাইনি মৎস্যকন্যাকে নিয়ে অদৃশ্য হয়ে যায় আর স্থলভাগে একটি বিশাল উঁচু গাছের উপর ঘর বানিয়ে তাকে রেখে দেয়, যাতে সে কোনোদিনও পালিয়ে না যেতে পারে। তারপর সে মৎস্যকন্যাকে মনুষ্য রূপ প্রদান করে তার লেজটি জাদু করে একটি গুহার ভিতর লুকিয়ে রাখে। ছোট্ট জলপরি, এবার তোকে আমি যত্নে বড় করে তুলব। আর যদি তুই বড় হয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে আমি তোর মৎস্যকন্যার লেজটি জ্বালিয়ে দেব, আর তাতে তুইও ধ্বংস হয়ে যাবি। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে। মনুষ্যরূপী ছোট্ট জলপরি ধীরে ধীরে বড় হতে থাকে। এই জলপরি একটি বিশেষ ক্ষমতার অধিকারী ছিল। সে তার চুলকে যখন খুশি লম্বা আবার ছোট করতে পারত, আর তাই দিয়েই ডাইনি সেই উঁচু গাছটিতে ওঠানামা করত। এছাড়াও তাকে দিয়ে ডাইনি তার সমস্ত কাজ করিয়ে নিত। ডাইনি, তুমি কেন আমাকে এখানে বন্দি করে রেখেছো? তুমি বলো আমি নাকি এক জলপরি কন্যা, তাহলে আমার বাবা মা কোথায়? আমার এখানে একা একা বন্দি থাকতে আর ভালো লাগছে না। তুমি আমাকে মুক্তি দাও ডাইনি, আমাকে মুক্তি দাও। মুক্তি দেব? তোর বাবা মা আমার বাগানের জাদুর ফল চুরি করেছিল, আর তার কিছু গুণ তোর মধ্যে এসেছে, তাই তুই এখানে বন্দি রয়েছিস। মনে রাখিস, যদি এখান থেকে পালানোর চেষ্টা করেছিস, তাহলে আমি তোকে। এইভাবেই দিনের পর দিন ডাইনি রাপুনজেল মালাকে ভয় দেখিয়ে রাখত। এদিকে নদীর উপরে একদিন, বাহ, কি অপূর্ব সুন্দর পরিবেশ! যাই, আমি একটু ওই জঙ্গলের ভেতরটা ঘুরে দেখি। এরপর প্রবাল কুমার জাদুমুক্তের সাহায্যে রূপ পরিবর্তন করে জঙ্গলটা ঘুরে দেখতে থাকে। আর দেখতে দেখতে সে এসে পৌঁছায় ওই ডাইনির বাগানের সামনে। যেও না, যেও না ওই বাগানে। ওটা যে একটা ডাইনির বাগান। ওই বাগানে ডাইনি কোনো পাখিকেই বসতে দেয় না। তুমি গেলে তোমার বিপদ হতে পারে। তাই নাকি? ডাইনির বাগান? তাহলে তো আমাকে গিয়ে দেখতেই হচ্ছে কি রহস্য লুকিয়ে আছে ওই বাগানে। এরপর প্রবাল কুমার সেই ডাইনির বাগানে প্রবেশ করে গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে। আর দেখে ডাইনি তখন একটি মেয়ের চুল বেয়ে নিচে নেমে কোথাও একটা চলে যায়। আর ডাইনি চলে যেতেই, ও মেয়ে, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার চুলটা একটু নিচে নামাবে, আমি তোমার কাছে উপরে আসতে চাই। কে তুমি? আর তুমি এই বাগানে কেন এসেছো? এক্ষুনি চলে যাও বলছি। ডাইনি তোমাকে দেখে ফেললে তোমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিচ্ছু হবে না তোমার, ডাইনি এখন এখানে নেই। তোমার চুলটা তাড়াতাড়ি নামাও, আমি তোমার কাছে উপরে আসতে চাই। তারপর রাপুনজেল মালা তার চুল নামিয়ে দেয়, আর প্রবাল কুমার তার চুল বেয়ে উপরে উঠে আসে। কে তুমি? আর তুমি ডাইনির বাগানে একা রয়েছো কেন? সে কি তোমায় বন্দি করে রেখেছে? আমি এক জলকন্যা।
আমার নাম র্যাপুনজেল মালা। ছোটবেলা থেকেই ডাইনি আমাকে এখানে বন্দি করে রেখেছে। এরপর রাপুনজেল মালা প্রবাল কুমারকে সমস্ত কথা খুলে বলে। আর প্রতিদিন ডাইনি গাছ বাড়ি থেকে নেমে চলে যাবার পর প্রবাল কুমার তার সাথে দেখা করতে আসে এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন, তুমি চিন্তা করো না রাপুনজেল মালা, আমি ওই ডাইনিকে উচিত শিক্ষা দিয়ে তোমাকে এখান থেকে ঠিক উদ্ধার করে নিয়ে যাব। ঠিক তখনই ডাইনি সেখানে প্রকট হয়। তাই নাকি? এই কি ডাইনি, তুমি এখানে কি করে এলে? তুমি প্রবাল কুমারকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। ছেড়ে দেব? তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো জান্নাতি, মালা, শান্তনা, দীপালি, নয়ন, শুকতারা, সোমাইয়া, তানহা, ছোঁয়া, সুপর্ণা, জিহাদ, শাপলা, মিম, দোল, ফিরোজ। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি মারমেড মণিমালা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।